প্রচুর জন তোমরা ফোন এবং মেসেজের মাধ্যমে বারবার জানতে চেয়েছো যে স্যার আমাদের টিপস নিয়ে কিছু বলুন, আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা কি করতে পারি, আমরা আলটিমেট সাকসেস কি করে পেতে পারি। তো যাই হোক, আমরা এক প্রকার বাধ্য হয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করবো যে কি করে আলটিমেটলি তোমরা ডাব্লিউপি টেটটাকে ক্র্যাক করতে পারো, কোন কোন পলিসি, কোন কোন স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে। আমরা ইনস এন্ড আউটস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাস করছি। দেখো, আমরা স্মার্ট স্ট্র্যাটেজি প্ল্যান, আমাদের টার্গেট থাকবে 120 প্লাস স্কোর করা আর কি। যেহেতু আমাদের কম্পিটিশন বাড়ছে, তাহলে সবসময় তোমার স্কোরটা হাই করতে হবে। তার জন্য কি করতে পারি? আমরা পড়াশোনা তো করবেই, আমরা সবাই জানি যে পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, কিন্তু তারও কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা কি সেটা আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, স্মার্ট পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি। প্রথম এই কথাটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও যে শুধুমাত্র রাত দিন এক করে পড়লাম, কিন্তু আমার সেখানে কোনো স্মার্টনেস নেই, কোনো স্ট্র্যাটেজি আমি ফলো করছি না, তাহলে কিন্তু আমার যে আহ, স্বপ্ন সেটা কিন্তু অধরই থেকে যেতে পারে। তার স্মার্ট পরিকল্পনা করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। কি করতে হবে? দেখো, একটা জিনিস, যে আমরা যখন কোনো কাজ করতে চাইবো, কি করতে, তার যে ব্লুপ্রিন্ট সেটা কিন্তু অবশ্যই আমাদের সামনে থাকা উচিত। আমরা যদি প্রাইমারি টেটটাকে নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই রিগার্ডিং যে সিলেবাস সেইটাকে ভালো করে বুঝতে হবে। সিলেবাসটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমেই দেখবো যে এই যে সিলেবাস, সেখানে 5টা সাবজেক্ট আছে। তোমরা যারা বিগিনার্স, তোমরা যারা জাস্ট টেট টেটের জন্য তোমরা বিশেষ করে ডিএডটাকে কমপ্লিট করছো আর কি। এখানে এই সূত্রে আর একটা জিনিস ছোট্ট করে নোট দিয়ে রাখি, যারা বিএড ডিগ্রিধারী তারা কিন্তু টেটের জন্য এলিজিবল নয়। তারা 9, 10 কিংবা 11, 12 এসএলএসটির জন্য এলিজিবল হতে পারে, কিন্তু যারা স্পেসিফিক ডিএড করেছো তোমাদের জন্য এটা গোল্ডেন চান্স যে তোমরাই শুধুমাত্র এই প্রাইমারিতে বসতে পারবে। অতএব যারা ডিএড করেছো তোমাদের জন্য এই সিলেবাসটা দেখো। প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটাকে আমরা ইন শর্ট সিডিপি বলি, সেখানে 30টা কোশ্চেন থাকে, 30 নম্বরের একটা পেপার থাকে। একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজ 1 আমাদের পার্সপেক্টিভে সেটা অবশ্যই বাংলা, 30টা কোশ্চেন 30 নম্বর। তারপর ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, সেটা হচ্ছে ইংলিশ, 30টা কোশ্চেন আর 30 নম্বরের এখানেও একটা পেপার থাকবে। এবং ম্যান্ডেটারিলি প্রত্যেকে, তোমার আর্টস হোক কিংবা সায়েন্স, তোমাকে অবশ্যই অবশ্যই এখানে ম্যাথমেটিক্স করতে হবে। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। একই রকম ভাবে ম্যাথমেটিক্সও কিন্তু 30 মার্কসের একটা কোশ্চেন পেপার। পাশাপাশি পরিবেশ, যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স, সেটাও কিন্তু 30 মার্কসের। টোটাল 150 মার্কস, 150 নম্বরের পরীক্ষা এখানে কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে তোমার টার্গেট অবশ্যই অবশ্যই 150-র মধ্যে 120 টার্গেট তোমাকে কিন্তু রাখতে হবে, তবেই একটা ভালো স্কোর আমরা বা ভালো একটা জায়গা অর্জন করতে পারবো। তাহলে এই হচ্ছে সিলেবাসের একটা জায়গা। বিশেষ করে এখানে কিছু বিষয় তোমাদের জন্য আমরা বলবো যে পুরো সিলেবাসটা অন্তত একবার মনোযোগ সহকারে পড়তে হবে আর কি। পুরো সিলেবাস মানে তো আমাদের কাছে একটা গাইডলাইন, একটা ব্লু প্রিন্ট, যে আমরা কি করব, আমাদের কোন জিনিসটাকে পড়তে হবে সেটাকে ভালো করে বুঝে নিতে হবে যে সিলেবাসে কোথায় কি আছে। তোমরা যদি চাও যে সিলেবাস নিয়ে আরেকটি ভিডিও ডেডিকেটেড, ওখানে অনেক বিষয় ভাস্ট একটা ব্যাপার হতে পারে, আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করব না। যদি তোমরা প্রয়োজন মনে করো, তাহলে কমেন্ট করলে আমরা অবশ্যই সেই ব্যাপারেও কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো আর কি। তাহলে এখানে সিলেবাসটাকে আমরা দেখলাম। এবার তোমাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে যে তোমরা কোন জায়গাটাকে ফোকাস করবে। এখানে আমরা তো জানি যে তোমরা তো স্যার সবগুলো সাবজেক্টই তো ভালো করে পড়তে হবে, কিন্তু না, এখানে কিন্তু একটা মাস্টার প্ল্যান তোমাদের জন্য হতে পারে। সেটা হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তোমরা যারা ডিএড করেছো, তোমরা কিন্তু সবাই জানো যে সিডিপি, এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ব্যাপারটা আদতে কি। একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে বাংলা হোক কিংবা ইংলিশ, অঙ্ক হোক কিংবা পরিবেশ, প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে পেডাগজি ব্যাপারটা কিন্তু সবসময় থাকে। এটা কিন্তু মাস্টার স্ট্রোক হতে পারে তোমাদের জন্য। বাংলাতে যদি আমরা খেয়াল করি, তাহলে বাংলার এখানে 15+15, 15+15 কিন্তু থাকে। একই রকম ভাবে ইংলিশেও কিন্তু পেডাগজি পার্ট থেকে 15 মার্কস থাকে।
ম্যাথমেটিক্সেরও কিন্তু পেডাগজি আছে, সেখানেও কিন্তু ম্যাথমেটিক্সের পোর্শন থেকে 15 আর পেডাগজি পোর্শন থেকে 15 একই রকম ভাবে পরিবেশের মধ্যেও আছে। আর পেডাগজি ইজ নাথিং বাট দ্য সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা নামেই কিন্তু পেডাগজি পাচ্ছি, যেখানে এডুকেশনের সমস্ত বিষয়গুলো থাকে, বাচ্চাদের মনস্তত্ত্ব, বিভিন্ন যারা লিঙ্গুইস্ট তাদের, যারা সাইকোলজিস্ট তাদের যে বিভিন্ন ইনোভেশন, তাদের যে থিওরি, সেখানে বাচ্চাদের সঙ্গে কিভাবে ট্রিট করবে, কোন কোন মেথড, কোন কোন টেকনিক্স আছে, এই ব্যাপারগুলোই কিন্তু ঘুরে ফিরে পড়তে হবে। তো এই যে যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সিডিপিটা এমন একটা জায়গা হতে পারে যে জায়গাটাকে তুমি যদি ভালো করে ফোকাস করতে পারো, তাহলে এই যে প্রত্যেকটা বাকি 5টা সাবজেক্টের জন্য কিন্তু এই জায়গাটা তোমার কাছে একটা দারুণ, খুবই হেল্পফুল একটা জায়গা হতে পারে। এবার সিডিপি তোমরা অবশ্যই কোর কনসেপ্ট যেটা, সেইটাকে ভালো করে মাথায় ঢুকাতে পারলে বাকিগুলো তোমার কাছে অনেকটা সহজ হবে। তবে একটা জায়গায় ভালো করে জোর দিলে বাকিগুলো অটোমেটিক্যালি সহজ হবে আর কি। তাহলে এখানে ফোকাস এরিয়া যেটা সিডিপির, এই ব্যাপারটাকে আমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। আর পরিকল্পনার ক্ষেত্রে নম্বর বন্টন যেটা, মার্কস ডিভিশন অনুযায়ী নিজের পড়ার রুটিন তৈরি করতে হবে। অর্থাৎ কোন জায়গাটাকে বেশি ফোকাস করব, যে জায়গাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেখানে অবশ্যই টাইম বেশি ইনভেস্ট করতে হবে। এইবার শুধুমাত্র পড়লে তো হবে না, অ্যাকচুয়ালি দেখো রট মেমোরাইজেশন বলে একটা কথা আছে, যেটা বর্তমান এডুকেশন সিস্টেমে খুবই নেগলিজেবল একটা ব্যাপার। এটাকে সবসময় নেগলেক্ট করা হয়। রট মেমোরাইজেশন কিন্তু চলবে না, রাদার ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর কোর কনসেপ্ট ফ্রম ইউর সিলেবাস। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সিলেবাসের যে কনসেপ্ট সেটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে শত শত কোশ্চেন তুমি অনায়াসে আনসার করতে পারবে। কিন্তু যদি স্পেসিফিক কিছু জায়গা মুখস্থ করে যাও, শুরু থেকে একটা বই কিনে এমসিকিউ পড়তে থাকো, তাহলে জীবনে তোমার সেই জায়গাটা তুমি ক্র্যাক করতে কিন্তু পারবে না। তাহলে আমরা কি করব, মুখস্থ নয়, ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। থিওরির পাশাপাশি উদাহরণ আর ব্যাখ্যার মাধ্যমে ব্যাপারটাকে বুঝতে হবে। থিওরিটাকে যদি আমরা মুখস্থও করি তাও কিন্তু হবে না, সেখানে যে ব্যাখ্যাগুলো এবং যে এক্সাম্পল গুলো আছে সেটা কিন্তু থিওরিটাকে মনে রাখতে সাহায্য করবে। আর সিডিপির মধ্যে প্রচুর সাইকোলজিস্ট, প্রচুর লিঙ্গুইস্টের থিওরি কিন্তু আছে। এইবার এইটা যখন হচ্ছে, আমার যখন কনসেপ্টটা ক্লিয়ার হলো, দেন ইউ শুড প্র্যাকটাইজ সো মেনি মক টেস্ট, সো মেনি এমসিকিউজ। তারপরে কিন্তু এমসিকিউ, শুরুতে এমসিকিউ যদি প্র্যাকটিস করো তাহলে এটা পুলিশ একটা অ্যাক্ট হবে। শুরুতে আমার কনসেপ্ট ক্লিয়ার হলো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। বাট একটা জিনিস অবশ্যই অ্যালার্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে যে এমসিকিউ শুধুমাত্র পাতে কিছু জায়গা থেকে প্র্যাকটিস করছি তাহলে কিন্তু হবে না। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে বুঝতে পারবে সেখানে কতটা স্ট্যান্ডার্ড একটা পেপার ছিল। অতএব তোমার যে সোর্স এমসিকিউ সেটা কিন্তু অথেন্টিক হতে হবে, বিশ্বস্ত হতে হবে, তবে কিন্তু তোমার সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার জন্য সেটা দারুণভাবে তোমাকে হেল্প করবে। পাশাপাশি যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, 30 কোশ্চেন প্র্যাকটিস করলাম, 20টা ঠিক হলো, 10টা কোথায় ভুল, সেই ভুলগুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেখান থেকে আবার সেই কনসেপ্টে ফিরে যেতে হবে। এইবার দেখো নিয়মিত রিভিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এবার প্র্যাকটিস করছি, কনসেপ্ট ক্লিয়ার করলাম, প্র্যাকটিস করছি। এইবার রিভিশন, রিভিশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমরা ডার্টি পিকচার বলে একটা সিনেমা দেখেছিলাম না, যে फिल्मों 3 चीजों पर चलती है, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমরা এখানে বলবো যে একটা ভালো পরীক্ষা প্রিপারেশন 3টা জিনিসের উপর নির্ভর করে, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। আমরা কিন্তু রিভিশন বলছি, ভিশনের সঙ্গে রি কথাটা এটা কিন্তু পরে, কিন্তু ভিশন মানে হচ্ছে পড়া, রিড। তাহলে তোমাকে ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে সেটাকে রিভিশন করতে হবে। আমার সাজেশন হচ্ছে তোমরা উইকলি এই কাজটা করতে পারলে তোমার প্রিপারেশন বাকি 5 জন থেকে টোটালি আলাদা হবে। অর্থাৎ সারা সপ্তাহ যা পড়লাম একটা দিন পুরো রাখো সেই বিষয়গুলোকে রিভাইজ করার জন্য, বা তাও যদি তার আগেও করতে পারো তাহলে কিন্তু ইম্পর্টেন্ট। এমন না যে তুমি মাসকে মাস ধরে পড়েই যাচ্ছ, নতুন নতুন পড়ছো। এবার তুমি দেখো 1 মাস পরে যখন বই খুলে দেখবে আরে যা পড়েছিলাম সবই তো ভুলে গেছে। তাহলে রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। আমার সাজেশন হচ্ছে এটা, উইকলি রিভিশন করো, তাহলে দেখবে সেটা খুব ভালো তোমার মনে থাকবে। এইবার পড়তে পড়তে সব জায়গা কিন্তু ইম্পর্টেন্ট হয় না। তোমার মনে হবে যে এই জায়গাটা তো খুব বেশি ইনফরমেটিভ,
এখানে বেশ কিছু ইনোভেশন আছে, বেশ কিছু জায়গা আছে, কিছু কনসেপ্ট আছে, তাহলে সেইখানে একটা শর্ট নোট কিন্তু সেখানে তৈরি করতে পারো। শর্ট হ্যান্ড নোট কিন্তু তোমাকে পরীক্ষার শেষের দিনগুলোর জন্য কিন্তু তোমার সঙ্গী হতে পারে, ভালো সঙ্গী, যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি লিখে রাখবে। মনে রাখবেন, রিভিশন ছাড়া পরীক্ষা দীর্ঘদিন মানে পড়াগুলো দীর্ঘদিন কখনোই মনে থাকে না। হিউম্যান ব্রেইনের একটা মানে টেকনিকই হচ্ছে এটাই যে তুমি আমরা বলি না যে এক কান দিয়ে ঢুকলে আর কান দিয়ে বেরিয়ে যায়, এটা কিন্তু ফ্যাক্ট। কিছুদিন পরে দেখবে তুমি কি পড়েছো সেটাই মনে নেই, চ্যাপ্টারও ভুলে যেতে পারো। তাহলে সবসময় রিভিশন করলেই কিন্তু সেই পড়াটা তোমার কাজে লাগবে। এইবার আলটিমেটলি তারপরে যখন হচ্ছে রিভিশন, বারবার রিভিশন, তারপরে তুমি কতটা গ্যাদার করলে সেটাকে জাজ করার জন্য কিছু মক টেস্ট তোমাকে ভালো করে অ্যাটেন্ড করতে হবে। তারপরেই কিন্তু তুমি বুঝতে পারবে, তুমি নিজেকে জাজ করতে পারবে যে তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। তো টাইম ম্যানেজমেন্ট মক টেস্টের মাধ্যমে যেটা সবচেয়ে ভালো হয়, মনে হয় যে আমি তো সব পারছি, এই চ্যাপ্টারটা আমার গুলে খাওয়া, ভালোই হচ্ছে, সবই পারছি, কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, তাহলে ইউ উইল গেট আ বিগ জিরো। এইবার এখানে দক্ষতা বৃদ্ধি অর্থাৎ স্পিড আর হচ্ছে অ্যাকিউরেসি, তুমি কতটা কম সময়ে কতটা ঠিকঠাক ভাবে করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিশ্লেষণ, প্রত্যেকটি মক টেস্টের পরে তোমার যে ভুলগুলো, যে মিস্টেক গুলো করছো, সেটাকে তুমি অ্যানালাইসিস করো যে কোথায় ভুল হলো, আর ভুলগুলো এড়ানোর জন্য তুমি আবার বইয়ে ফিরে যাও এবং সেটাকে আবার বারবার রিভাইজ করতে থাকো। ওকে, এইবার এখানে একটা দেখো, দুর্বল অধ্যায়গুলো বেশি করে পড়তে হবে আর কি, অর্থাৎ যে জায়গাগুলো মনে হচ্ছে যেগুলো এখনো ঠিকঠাক বুঝতে পারছি না, আমরা মানে ভূতের ভয় সেই জায়গাতে পাই যেখানে আমরা সচরাচর যাই না, আমাদের পদার্পণ যেখানে ঘটে না, যেখানে একটু গাছগাছালি বেশি থাকে আর দূর দূর দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের মধ্যে একটা মিথ তৈরি হয় যে সেখানে ভূত আছে। একই রকম ভাবে যে জায়গাগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয় সেটাকে আমরা স্কিপ করি, আর সেগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের ভোগাই। তাহলে রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন, দেন ইউ শুড অ্যাটেম্প্ট সো মেনি মক টেস্টস। তারপরে মক টেস্টের ফলে যে ভুলগুলো হচ্ছে সেটাকে নোট করে আবার সেই কোর কনসেপ্টে ফিরে যাওয়া। আর এইভাবে করলেই কিন্তু তুমি এই চক্রটাকে যত বেশি ফলো করবে, এই সাইকেলটাকে, তত তোমার সম্ভাবনা বেড়ে যাবে সফল হওয়ার জন্য। এইবার আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, আমি একটা দুটো পয়েন্টে সেটাকে সাম আপ করবো, একটু রিক্যাপ করছি। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রথম, দেন ইউ শুড প্র্যাকটিস করব, প্রচুর পরিমাণে রিভিশন, তারপরে মক টেস্ট দেব। আর এই চারটা কাজ, এই 4 অ্যাকশনস আমরা যদি ঠিকঠাক করতে পারি, তার নিট ফল হচ্ছে ডাব্লিউবি প্রাইমারি টেট সাকসেস, এবং তুমি একজন প্রাইমারি শিক্ষক হবে, খুবই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তুমি একজন মাস্টারমশাই কিংবা দিদিমণি হবে। আর এখন যেভাবে বেতন বাড়ছে, এবং তোমরা জানো 2026 শেষ এবং 27 মানে তোমার পে কমিশন লাগু হতে চলেছে, সেখানে তোমাদের বেতন মানে অর্ধ লাখ টাকা তো ক্রস করবে, মানে স্ট্যান্ডার্ড, মানে শুরুতেই এই বেতনটা তোমরা পাবে। অতএব এতগুলো টাকা কর্পোরেটে তোমরা যদি পকেটে পড়তে চাও, তাহলে তোমার মেহনতের জায়গাটা কিন্তু এখনই তোমাকে স্টেবল করতে হবে আর কি। এইবার তোমরা যারা এতক্ষণ আমাদের কথাগুলো শুনলে, তোমরা অবশ্যই এই কথাগুলো মেনটেন করবে, এটা আমাদের এর থেকে ছিল। এবার তোমরা নিজের মতো করে সেলফ স্টাডি করে করে প্রিপারেশন নিতে থাকো। তোমরা যদি চাও যে একটা বুক লিস্ট তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা কমেন্ট করলে আমরা সেই বুক লিস্ট তোমাদের জন্য প্রোভাইড করতে পারি। আর যদি তোমরা চাও যে ক্র্যাক ভিশনের ছত্রছায়া থেকে ডেডিকেটেড ওয়েতে তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন নেবে, তাহলে তোমাদের জন্য আমরা নতুন একটা ব্যাচের কথা বলবো আজকে। খুব ডেডিকেটেড ওয়েতে সেই ব্যাচটা তৈরি করা হয়েছে। সেই ব্যাচটা আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যাচটার নাম হচ্ছে দিগন্ত 1.0। এই ব্যাচের মধ্যে তোমরা যা যা পাবে, এবং এই সমস্ত স্যারেরা যারা বেশ কিছু বছর ধরে অনেক শত শত ইভেন হাজার হাজার স্টুডেন্টকে আমাদের গাইড করার অভিজ্ঞতা থেকে আমরা এই সমস্ত স্যারগুলোকে নিয়েছি, এবং তারা তোমাদের ক্লাস করাবেন। তোমরা যদি চাও আমাদের ছত্রছায়া থেকে তোমরা পড়াশোনা করবে, সেই সুযোগটাও কিন্তু ক্র্যাক ভিশন তোমাদের দিচ্ছে আর কি। তো এই পুরো ডিটেলসটা খুব সংক্ষেপে বলার জন্য আমাদের অ্যাডমিন তোমাদেরকে বলে দেবে আর। তো এখানে তোমরা ডেইলি লাইভ ক্লাসেস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। যদি কোনো কারণে কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, তার রেকর্ডিং কিন্তু স্টুডেন্টরা যে কোনো সময় দেখতে পারবে। পাশাপাশি হচ্ছে যে আমরা যখন পড়াই তখন প্রত্যেকটা থিওরি খুব ধরে ধরে পড়াই এবং বোঝানোর চেষ্টা করি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা
প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করি, যেটা সিলেকশনের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তাছাড়া প্রিন্টেবল পিডিএফ নোটস থাকছে, পিডিএফ ডাউনলোড করে সেটা প্রিন্ট করা যাবে, কোনো অসুবিধা হবে না। মক টেস্ট, রেগুলার মক টেস্ট থাকবে এবং আমরা খুব বেসিক থেকে স্টার্ট করবো এবং অ্যাডভান্স পর্যন্ত যাব, যাতে টেটের প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করে বাড়ি আসতে পারি। ঠিক আছে, ব্যাচের ফিস যেটা 1499 টাকা রাখা হয়েছে, কিন্তু এই ব্যাচটা যেহেতু আগামী 2 আগস্ট থেকে শুরু হচ্ছে, তো আগামী 2 আগস্ট থেকে আমাদের এই ব্যাচে একটা অফার থাকছে 899 অর্থাৎ 899 টাকা পে করে, খুব মিনিমাম একটা ফিস। আমার মনে হয় যে এই যে জামাটা পরে আছি এটা জামার দামই মনে হয়, বা তোমরা যে জামাটা পরে আছো এটা এর থেকে বেশি দাম হবে হয়তো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে খুব মিনিমাম একটা ফিস আমরা রেখেছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। তো তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো, এবং আমাদের যে সমস্ত ক্লাসেস গুলো আছে ইউটিউবে এবং যে সমস্ত ক্লাসেস গুলো হতে চলেছে এই কয়েকদিনে, সেই ক্লাসেস গুলো অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এতে তোমাদের ব্যাচে ব্যাচে জয়েন হওয়ার জন্য আরো বেশি মোটিভেটেড হবে এবং তুমি বুঝতে পারবে যে কেমন এখানে পড়ানো হয়। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে ক্র্যাক ভিশন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, কিংবা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9832188873 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো। এর পাশাপাশি কিন্তু আমাদের আপার প্রাইমারি সায়েন্স এবং আর্টস ব্যাচও কিন্তু স্টার্ট হচ্ছে। তো এগেইন আবার 2 তারিখ থেকে এটার ফিসটা আমরা একটু বেশি রেখেছি, মাত্র 200 টাকা বেশি এখান থেকে, ওটা থেকে 1099 টাকা। সায়েন্স এন্ড আর্টস দুটোর জন্য অ্যাভেলেবেল আছে, তো যারা যেই সাবজেক্টে এলিজিবল তারা সেখানে কিন্তু দিতে পারবে। আর যদি কেউ মনে করো কম্বো নেবো, যেটা আমার প্রাইমারিও দরকার আছে এবং আপার প্রাইমারিও দরকার আছে, তো সেটা ফিসটা মানে আগামী 2 আগস্ট পর্যন্ত এটা 1499 টাকা থাকবে। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই তোমরা 9832188873 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের ব্যাচে, এবং এই কয়েকদিন আমাদের আরো যে ক্লাসেস গুলো যেগুলো হচ্ছে, যেগুলো চলছে, তোমরা অবশ্যই ক্লাসেস গুলো ফলো করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, প্লিজ। ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। তোমরা আলটিমেটলি তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও, আমরা তোমাদের জন্য আছি। তোমরা যদি আমাদের উপর ভরসা করো, আমরা সর্বস্ব উজাড় করে তোমাদের সাথে আছি, এবং তোমরা আলটিমেটলি একজন স্যার কিংবা ম্যাডাম হও, এই স্বপ্নটাও আমরাও কিন্তু একই রকম ভাবে দেখি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ধন্যবাদ।